Then now we go demo page. Demo page first publish. এখন এই পেজ হচ্ছে আমরা অল পেজে গিয়ে চেক করেন দিদি ডেমো পেজ থেকে এডিট এডিট থেকে এডিট হচ্ছে এলিমেন্টার এই ডেমো ফার্স্টে হচ্ছে পেজ সেটিংসে গিয়ে ডিফল্ট ফুল হোয়াইট করে এরকম কেন কোনো সময় থাকে তারপর আমরা এখানে সাইটে যে পেজে আমরা এখন কন্টেইনার অ্যাড করব এটা অ্যাড করব হচ্ছে অ্যাড এলিমেন্টে গিয়ে দেন এখান থেকে কন্টেইনার ড্র্যাগ এন্ড ড্রপ এখানে ক্লাস চিহ্ন দিয়ে দিব তাহলে কন্টেইনারের হচ্ছে নাম চেঞ্জ করব আমরা এর নাম দিব ভিউ সেকশন এখন এই ভিউ সেকশনের ভিতরে আমরা আরেকটা কন্টেইনার দেব অ্যাড এলিমেন্ট থেকে নিচে গিয়ে লেআউটে কন্টেইনার ড্র্যাগ এন্ড ড্রপ এটার নাম দিব টেক্সট সহজ এখন এটার আরেকটা হচ্ছে করব তো আমরা এখান থেকে ডুপ্লিকেটে চলে যাব রাইট বাটন ক্লিক দেন ডুপ্লিকেট এখন এটার নাম দিব এখানে আমরা ইমেজ দিব তো এখানে ইমেজ এখন এটা পুরো জিরো সেকশন হচ্ছে রো তে হচ্ছে আমরা দিব এই জিরো সেকশন ধরে ডিরেকশন রো হরিজন্টাল এখন এটা পাশাপাশি চলে এসেছে এখন টেক্সটে আমরা কিছু লিখব নিজের নাম টেক্সটে ক্লিক করে দেন এখান থেকে অ্যাড এলিমেন্ট দিয়ে হেডিং বেসিক থেকে টেক্সট হেডিং এখানে এসে তারপর হচ্ছে এখানে আমরা নিজের নাম দিব এখন এটার নিচে আমরা আরেকটা ট্যাগ দিব এর জন্য এখান থেকে প্লাস আবার অ্যাড এলিমেন্টে গিয়ে বেসিক টেক্সট হেডিং এটা করব ড্র্যাগ এন্ড ড্রপ এটা নিচে দেওয়ার জন্য এখন নিচে যখন আসবে কালার দেন আমরা ছাড়বো এটা দেওয়ার পর HTML ট্যাগ হচ্ছে এটা কি ট্যাগ করে দিব প্যারাগ্রাফ তারপর এখানে কিছু লেখা থাকলে লিখবো এটার নিচে টেক্সটের নিচে আমরা বাটন দিব এই জন্য এটা ক্লিক করার পর অ্যাড এলিমেন্টে দিয়ে বাটন নিচে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ দেন এখানে বাটন টেক্সটে লিখতে পারে প্যারামিট অর যেটা যেটা তারপর এই সাইডে হচ্ছে আমরা ইমেজ নিব ইমেজ নেওয়ার জন্য ইমেজে ক্লিক করব ক্লিক করে এখন আবার এডিটে গিয়ে আমরা ইমেজ অপশন ক্লিক করে এখানে সিলেক্ট ইমেজ এখানে সিলেক্ট করে আপলোড ফাইলসে গিয়ে সিলেক্ট ফাইলস অথবা ওখান থেকে দিতে পারি যেখানে একটা নিই ওপেন ইনসার্ট ইন পোস্ট এটার সাইজ যদি আমরা চেঞ্জ করি এটা বড় ছোট করার জন্য আমরা এখানে
তারপর সেন্টারে নেওয়ার জন্য তারপর এটা সেন্টারে নেওয়ার জন্য বড় করে দেখেন রেজুলেশনটা ঠিক আছে টেক্সটগুলোকে সেন্টারে নেওয়ার জন্য ভার্টিক্যালি সেন্টারে নেওয়ার জন্য কি করতে হবে টেক্সট হচ্ছে জিরো সেকশনে লিখব তবে লাইন আইটেম সেন্টার বুঝছে then publish সবাই এইটুকু কমপ্লিট করবে যারা বহু ক্লাসে ছিলেন তারা আরেকটা সেকশন বানান যেটা হচ্ছে বাম পাশে ছবি থাকবে আপনার সামনেও আছে স্যার মাইক্রোফোনটা একটু কাছে কাছে কত রেকর্ডিং করবেন একটা বই আপনি বাসে গিয়ে এগুলো দেখেন হ্যাঁ রেখে দিতে সেগুলো সবাই সম্পত্তি না দেখে স্যার। এই যে আপনার দেখা হবে না দেখেন হয়তো দুই একটা দেখবেন হ্যাঁ আচ্ছা দেখেন এখানে হচ্ছে আমরা আরেকটা সেকশন দিয়ে ক্লিয়ার করব হ্যাঁ আমরা একটা নিউ সেকশন ক্রিয়েট করার জন্য প্রথমে হচ্ছে একটা কন্টেইনার নিব কি নিব আমরা কন্টেইনার ক্লাসের এখানে নিব এটার নাম দিচ্ছি আমরা হিরো যে তো সাইড হিরো about myself about কোনটা এটা এই সেকশনটার নাম দিলাম আমরা about myself হ্যাঁ এর ভিতরে দুইটা কন্টেইনার থাকবে কন্টেইনার নেওয়ার জন্য আমরা এলিমেন্টে যাব এটাকে ড্র্যাগ করে যে ক্লাসের এখানে রাখবো এখন এটার নাম দিতে পারি আমরা ধরেন লেফট অথবা দিতে পারি যে টেক্সট এখন এখানে এটার মতো আরেকটা লাগবে মানে about yourself এর ভিতরে আরেকটা চাইল্ড লাগবে হ্যাঁ আমরা এটাকে ডুপ্লিকেট করতে পারি অথবা এলিমেন্ট নতুন করে নিতে হবে কন্টেইনারটাকে আমরা এটা নিচের দিকে রাখবো কোথায় রাখবো নিচে মাঝখানে রাখবো না কিন্তু মাঝখানে রাখলে এটা লেফটের ভিতরে চলে যাবে নিচে রাখবো তাহলে এটা অ্যাবাউট সেলের ভিতরে থাকবে আসছে হুম দেখেন এটার ভিতরে দুটো তাই না আছে জি স্যার এটা হচ্ছে রাইট তাহলে রাইট সাইড লিখতে পারি বা আপনারা লিখতে পারেন তারপর এইখানে এই দুটাকে আমরা কি করব একই রোতে রাখতে চাই তাহলে এর যে প্যারেন্ট এটাকে সিলেক্ট করতে হবে দেন হচ্ছে ডিরেকশন র হরিজন্টাল আছে জি স্যার এখন আমরা যে ডিজাইনটা ফলো করতেছিলাম এটা হচ্ছে এটা ইন্টারনেট কি আছে কাজটা হবে না সবাই দেখতে পাচ্ছেন অবশ্যই আমরা এরকম ভাবে একটা সেকশন বানাবো এদিকে টেক্সট বাটন থাকবে আর এখানে থাকবে ছবি আমরা এখানে প্রথমে কি আসলে দুটো আচ্ছা দেখেন এভাবে তো বুঝতে পারবেন না আচ্ছা দেখেন এখানে টেক্সট বাটন তাই না তারপরে আরেক পাশে হচ্ছে ছবি তাহলে আমরা এখানে টেক্সট এবং বাটন দিব এলিমেন্ট প্রথমে লেখা ছিল হ্যালো লেখা তাই না এটা প্যারাগ্রাফ আমরা এটা লিখে দিলে এখানে লিখতে পারি এখানে লিখতে পারি সেম তো আর লিখছি এটা জি স্যার ওকে এটা কালারটা কি হবে কালার কি হবে এটা অরেঞ্জ কালার তাই না সিলেক্ট স্টাইল টেক্সট কালার এখান থেকে আমরা কালারটা নিব
কোনটা লাল করবেন? মাঝখানে টেক্সট টেক্সট যেটা সেটা করবেন। দেখেন কালারটা আসছে। ক্লিক করবেন। তারপরে কি আছে এখানে? নেম, তাই না? এই যে পার হয়ে গেলেন তো, তার উপর এখানে আমরা এড এলিমেন্টে যাব, তারপর এখান থেকে হেডিংটা দিব। দেন হচ্ছে এখানে আমরা নামটা লিখব। নিচে যান, এনেই আছে সব, উপরে নিচে সব মাঝখানে। তারপর এখানে আমরা আরেকটা দেখতেছি হেডিং দিব। মনে ধ্যান এটা নিচে সাইজটা সব আমরা আছে। ধরে হচ্ছে 5। এখানে আমরা ধরে নিচ্ছি ডিজিটাল মার্কেটার ওয়েব ডেভেলপার এটা কালার হলো ব্ল্যাক। সিলেক্ট, আমরা ক্লিক দিব, জাস্ট ক্লিক দিয়ে স্টাইলে যাব, টেক্সট কালার এটা থেকে ব্ল্যাক করে দেব। তারপরে এটা আছে স্টাইল ব্ল্যাক। দেখা আসছে? জি স্যার। তারপরে প্যারাগ্রাফ ছিল, তাই না? আমরা এখানে যেটা লেখা ছিল এটা নিয়ে আসি। আসে। কপি টেক্সট। আমরা এখানে একটা প্যারাগ্রাফ লিখব, এড এলিমেন্ট, তারপর হেডিংটা এখানে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব। আসে? জি স্যার। তারপর এখানে টেক্সটটা পেস্ট করে দেব। আসে না? জি স্যার। এটা আমরা স্টাইলে যাব, কালারটা ব্ল্যাক করে দেব। এখন দেখেন এই টেক্সট যদি আরো ছোট করতে চান, টাইপোগ্রাফিতে যাবেন, এখান থেকে সাইজ থেকে ছোট করে দেবেন। ছোট হয়েছে না এটা? জি স্যার। পিক্সেল। তারপর এটা সেমি বোল্ড আছে, চাইলে হচ্ছে এটা রেগুলার করতে পারেন। রেগুলার হচ্ছে নরমাল 400। ঠিক আছে এবার? এখন দেখেন এটার মাঝখানে অনেক স্পেস, এটা আমরা একটু পরে ঠিক করি। এটা পরে কি আছে দেখেন তো? এটার পরে দুইটা বাটন আছে, তাই না? দুইটা বাটন যদি একই লাইনে, তাহলে এটার জন্য আমাকে একটা কন্টেইনার নেওয়া হবে। কি নেওয়া লাগবে? কন্টেইনার। এলিমেন্টে যাব, এটার জন্য আরেকটা কন্টেইনার এই টেক্সটের নিচে নিব। আমরা একটু স্ট্রাকচারটাও দেখি কিভাবে এটা হচ্ছে। লেফটের ভিতরে চারটা টেক্সট, তাই না? 1 2 3 4। তারপরে আরেকটা কন্টেইনার, এখানে আমরা রাখবো বাটন। শুধু বাটন লিখে, ঠিক আছে? বাটন কন্টেইনার, এখানে দুইটা বাটন দিব। এড এলিমেন্ট বেসিক থেকে আমরা বাটনটা নিচ্ছি, বাটন দেখেন আসছে। দেখেন আরেকটা বাটন দিব, বাটন আসছে না? এই দুইটা বাটন যদি আমরা এক লাইনে নিতে চাই, তাহলে এই দুইটা প্যারেন্ট সিলেক্ট করতে হবে, তাই না? জি স্যার। আমরা এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারবো, অথবা এখানে, ঠিক আছে? জি স্যার। তারপরে এখান থেকে ডিরেকশন দিব আমরা র হরিজন্টাল। ইয়েস স্যার। এখন আমরা যে ডিজাইনটা ফলো করতেছিলাম, এখান থেকে আমরা কালারটা ক্লিক করব। কিভাবে? আপনি চাইলে কালার পিকার এক্সটেনশন দিতে পারেন। এই যে এখানে একটা এক্সটেনশন আছে কালার পিকার, এখানে যাব, পিক কালারে ক্লিক দিব, দেন সেখানে কার্সারটা রাখবো। এই হেক্সা ডিসপ্লের যেটা আছে এখান থেকে আমরা কপি করব। যে হেক্সা এইটা আমরা কপি করব। দেন হচ্ছে বাটনে যাব, স্টাইলে যাব, কালারে যাব, যাওয়ার পর এই কালারটা আমরা চেঞ্জ করে দেব। বাইরে একটা ক্লিক দিব। এটা কি ছিল বলেন তো? ডাউনলোড সিভি, তাই না? ডাউনলোড সিভি। তারপরটা কি ছিল? কন্টাক্ট মি। কন্টাক্ট মি। এটার কালার সেম হবে, সাদা ছিল না? কালার ট্রান্সপারেন্ট হবে, তাই না? সেকেন্ডারি
এটা কোনো কালারই হবে না, শুধু আউটলাইন রাখবো। এটার জন্য আমরা বর্ডার নিব, কি নিব আমরা? অর্ডার বর্ডার। আচ্ছা বর্ডার, আমরা তো বর্ডার চিনি তাই না? আমরা যে দেশে করে আসছি এগুলো চিনি, কোনো কিছু নাই। বর্ডার টাইপে যাব সলিড হবে। বর্ডার হোয়াইট দিব আমরা 2 পিক্সেল। তারপর বর্ডার কালারটা দিব হচ্ছে আমরা যে কালারটা কপি করে নিয়ে আসছি আসছে। তারপর এখানে যে কালারটা এটা আমরা ট্রান্সপারেন্ট করে দিই, এখানে কোনো কালারই রাখবো না, একদম জিরো। টেক্সট কিন্তু দেখা যাচ্ছে না তাই না? জি স্যার। টেক্সট কালারটা চেঞ্জ করে দিই। টেক্সট কালারটা আমরা এই সেম কালারটা দিব, আসছে? জি স্যার। আমরা বাইরে থেকে চলে আসবো, দেখেন আসছে না? জি স্যার। Okay. এখন দেখেন, আচ্ছা আমরা এখানে এই যে একটা মিস্টেক করছি সেটা হলো এই যে প্যারাগ্রাফ আমরা নিয়ে তাই না? প্যারাগ্রাফটা জানছিল এই যে চলে সময় না সম্ভবত। এটা আমরা আবার নিয়ে আসি, এটা এলিমেন্টে যাবো, এখান থেকে ও চলে যায় না, তো এই যে হাইডে আছে তাই না? জি স্যার। হাইডে ক্লিক লাগছে ওটার না, এটা যদি আমরা ক্লিক দিয়ে আবার চলে আসবে, আসছে? জি স্যার। Okay. এখন দেখেন, দেখেন এই যে টেক্সট এবং এই বাটনটা এখানে একটু গ্যাপ দেখা যাচ্ছে না? জি স্যার। মানে অ্যালাইনমেন্টটা ঠিক নেই তাই না? জি স্যার। কারণ হচ্ছে আমরা মার্জিন পেডিং হচ্ছে চিনি তাই না? পেডিং আছে, এই জন্য এটা এরকম দেখাচ্ছে। আমরা এই কন্টেনারটাকে ধরবো, ধরে এখানে স্টাইল অ্যাডভান্সে যাব, মার্জিনটা জিরো করে দেব, জিরো, পেডিংটা জিরো করে দেব। এখন দেখেন অ্যালাইনমেন্ট ঠিক আছে? ঠিক আছে না এটা? কথা বলেন। ঠিক আছে। এবং এই যে এখানে যে আপনার হেডিং আছে না, হেডিং রাসেল আহমেদ যে লেখাটা, এগুলো কিন্তু আপনি ক্লিক করে নাম লিখতে পারবেন। দেখা যাবে এটা? হ্যাঁ, দেখা যাবে। Name। এগুলো তো আপনি নাম লিখতে পারবেন, হ্যাঁ? এগুলো চেঞ্জ করতে পারবেন। এইখানে মাঝখানে আপনি স্পেসটা রাখবেন। এখানে এটা ক্লিক করি, প্রথম এটা মার্জিন পেডিং জিরো করে দেব। এটা দিয়ে শুরু হবে। তারপরে এটা তাই না, এটা মার্জিন পেডিং জিরো করে দিই, মার্জিন জিরো, পেডিং জিরো। অসুবিধা হচ্ছে বুঝতে? এগুলো কিন্তু আমরা ম্যানুয়ালি করছি তাই না? অ্যাডভান্সে যাব, জিরো, পেডিং জিরো, ঠিক আছে? ওকে, এইটা এটা সেন্টার করব, সেন্টার না করলে চলবে। দেখেন এখানে মাঝখানে গ্যাপ আছে তাই না? যার জন্য এখানে গ্যাপ দেখা যাচ্ছে, গ্যাপটা কমাই দিই আমরা। দেখেন গ্যাপ চলে গেছে এবার, গ্যাপটা আমরা 20 ছিল, আমরা 10 দিয়ে দিই, ঠিক আছে? এবার আমরা চাইলে আরো বাড়াইতে পারি, কমাইতে পারি। আমরা মার্জিন পেডিংটা জিরো করতেছিলাম কিন্তু এটা দিয়ে কাজ হচ্ছিল না, পরে দেখলাম যে এখানে গ্যাপ আছে, কি ছিল এখানে? গ্যাপ। গ্যাপটা কমাই দেওয়ার পর এটা কমে গেছে। স্যার দুই বক্সের মাঝখানে যদি গ্যাপ বাড়াইতে চাই, কোন দুই বক্সের এই স্যার ওই দুইটা বাটন বাটন স্যার। বাটনের এইটার মাঝখানে? জি স্যার। তাহলে বাটনে যাবেন, তারপর একটা বাটনকে ধরবেন, ধরে অ্যাডভান্সে যাবেন, এই যে লিংকটা উঠাই দিবেন। আমরা ধরেন মার্জিন রাখবো কোথায়? ডান দিকে তাই না? রাইট। আসছে? আসছে? জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এইটুকু কমপ্লিট করবো। এখানে একটা ছবি দিব, হ্যাঁ? কোনটা? তোমাদের যন্ত্রণায় কিছু বলাই যায় না। আমরা বাটন করবো, এখান থেকে যদি বলি প্লেস করে নিচ্ছি আমরা, কোন যে একটা ভাবছি এটা হবে কোন সময়? র হরিজন্টাল। হাসলাম। ওই যে ওটা করার সময় আসলে চোখে দেখা যায় না, না করলে খুঁজে পেতে কিন্তু কষ্ট হয়। হ্যাঁ ওইটা না আমি হাসলাম যে স্যারের সাথে। হ্যাঁ করলে হুম। তারপরে দেখেন আমরা হচ্ছে এখানে ছবি নিব,
অ্যাডেনিনে, তারপর ইউএসটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে নিই, তারপর চোস আমরা এখানে কিছু গ্রাফ করতে হবে, যেটা আছে এটা নিয়ে নিই, সিলেক্ট। তারপর এটাকে আমরা অপটিমাইজ করতে পারি এখান থেকে রেজোলিউশনটা, তারপর বাড়াই দিচ্ছি এখানে। কাস্টম ভাবে নিয়ে নিই, কাস্টম হাইট হচ্ছে 400 পিক্সেল। আগের থেকে ছোট হয়ে গেছে। ভেঙে যাবে, লাইট বা হোয়াইট কালার, কারণ হচ্ছে আমরা দেখে নিই, কারণ এখানে 400 দিন। ছবি এটা সাইজটা ঠিক আছে, স্কোয়ার যদি থাকে তাহলে সমস্যা হবে না। তারপর দেখেন মাথা খারাপ হচ্ছে, এই জন্য একটা বড় %। এই সময়টা ঘুমের সময়। আচ্ছা, এইটার মেইন যে কম্বিনেটরটা সেটা দেখি। এটা খাওয়ার পরে আমরা ছবিটার সাইজটা বাড়াই দিই। বাস এইটুকু হয়ে যাবে, ছবিটা এইটুকু কাস্টম। কালার দাম লাগতেছে এটা সমস্যা হচ্ছে বাসায় এখানে 100% হবে, তাই না? ফুল হোয়াইট গ্যাপটা আমরা 0 করে দেব। কথা বলেন না। ফুল হোয়াইট স্ক্যান করো না। দেখার জন্য বলতেছি সেটাকে আমরা সেন্টারে নিয়ে নিই, কারণ স্টাইল ক্যামেরা কলম দিয়ে নিচ্ছে স্ক্যান করে নিয়ে আসো। দেখেন এটা হচ্ছে ইমেজটাকে ধরবেন, দেখতে পাচ্ছেন? তারপরে স্টাইলে যাবেন, এখানে উইথ হচ্ছে এখানে, ঠিক আছে? এটাকে 100% করে দিতে পারেন, 100% করে দেন। এইটার যে প্যারেন্টের ওয়াই অনুযায়ী কি হবে, ওয়াই হাইটটা চলে আসবে, তাই না? আমরা এখানে পার্সেন্টেজ আকারে নিতে পারি, আমরা চাইলে পিক্সেলে নিতে পারি। যদি পিক্সেলে নেন তাহলে আমরা 4 পিক্সেল নিচ্ছি। দেখেন এবার আসছে, দেখতে পাচ্ছেন? আসলে এটা আমরা যেটা প্রোগ্রাম করব 300 পিক্সেল। Choco, এগুলা বাদ দাও না বিছানা। দেখেন আসছে না এটা? Choco বাদ দিও। এখন দেখেন এনার্জি আছে না? এনার্জি না, একটা এনার্জি না, একটা এনার্জি। এই টেক্সট এবং আরেকটা এনার্জি দেন। সিলেক্ট করার পর আমরা হচ্ছে এখান থেকে লাইন আইটেম সেন্টার সেন্টার যাওয়া হয় না, তারপর সেন্টার দেখি बहुत सारा है बोलिए थी আচ্ছা লেফট একে বলা স্ক্রিন সেন্টারে লাগবে, এজন্য আশা থেকে তো করতে হবে। अल्लाह बस এর উপরে আছে না? লিংকে ঢুকে তো এখন যদি প্যারেন্টটাকে ধরি, ধরার পর যদি বলি তোমার লাইন আইটেম সেন্টার হবে, जो তাহলে সেন্টারে চলে আসে। बोलते हैं ना রাশিটা কম না, যদি প্রয়োজন পড়ে তাহলে এখানে এখানে যদি আমি ট্রাই করি যে করে নেবে।
কারণ এখানে দুইটা কন্টেইনার, এই দুইটা কন্টেইনার 50% করে জায়গা দখল করে আছে। এই নিচে 50% আর এই হচ্ছে 50%। যদি আমরা আরো কমাই নিই ধরেন 40% করে দেই, সেই ক্ষেত্রে ওই সময় আমরা এই ডিজাস্টারের কন্টেইনার কাজ করি। শুনে অ্যাপ্লাই করলে তাহলে এইটা সবাই করে ফেলেন। এইটা পারবেন না? এটা কমপ্লিট করেন, তারপর বাসায় গিয়ে হচ্ছে আপনারা সবাই